এই তার উপর বসতো কেন এইছিলে আস্তে আস্তে মঞ্চে আগমন করছেন। আজকে আপনারা অবগত হয়েছেন এই যে আজকের প্রধান অতিথি নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব শাফাত হোসেন, নলডাঙ্গা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, নাটোর জেলা বিএনপি আহ্বায়কের অন্যতম সদস্য এবং সাবেক সঙ্গে হিসাবে আছেন তরিকুল ইসলাম মর্তুজা, নলডাঙ্গা উপজেলা ছাত্র দল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা এবং আকাশী জার্সি দিয়ে আত্রাই জুনিয়র ফুটবল একাদশ তথা আত্রাই খেলবেন 11 নম্বর জার্সি নিয়ে, শুভ আছেন 10 নম্বর জার্সি নিয়ে খেলবেন, নাহিদ 4 নম্বর জার্সি নিয়ে খেলবেন, রায়হান 8 নম্বর জার্সি নিয়ে, মাহিম 2 নম্বর জার্সি নিয়ে, হৃদয় 3 নম্বর জার্সি এবং শিলন 29 নম্বর জার্সি নিয়ে তারা কিন্তু তালভাইয়া ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করবে। পক্ষান্তরে আত্রাই জুনিয়র ফুটবল একাদশ তথা আত্রাই মাঝবাজারের হয়ে খেলছেন শুভ 48 নম্বর জার্সি নিয়ে, সম্ভবত গোলকিপার শফিক 3 নম্বর জার্সি নিয়ে, মহিম 6 নম্বর জার্সি নিয়ে, রব্বি 9 নম্বর জার্সি নিয়ে, তৌসিফ 7 নম্বর জার্সি নিয়ে, আবির 8 নম্বর জার্সি নিয়ে, শাহিনুল 11 নম্বর জার্সি নিয়ে, জুনাইদ 10 এবং জীবন 12, আরমান 2 নম্বর জার্সি নিয়ে তারা কিন্তু এই আত্রাই জুনিয়র ফুটবল একাদশ তথা আত্রাই মাঝবাজারের প্রতিনিধিত্ব করবে। দর্শক মন্ডলীর টস হয়ে কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়েছে। নীল সবুজ জার্সি নিয়ে তালভাইয়া কোহিনুর ক্লাব কিন্তু মাঠের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে। পক্ষান্তরে সাদা আকাশী জার্সি নিয়ে আত্রাই জুনিয়র ফুটবল একাদশ তথা আত্রাই মাঝবাজার মাঠের উত্তর পাশে অবস্থান করছে। এইমাত্র কিক অফের মাধ্যমে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ খেলা শুরু হয়ে গেল। সেন্টার লাইন বরাবর পজিশন থেকে আক্রমণের চেষ্টা করছেন এই তালভাইয়া কোহিনুর ক্লাব। চমৎকার বল মারিয়েছেন কিন্তু না, তিতাস মিস করেছেন, কিন্তু তিতাস মিস করলে কিন্তু পাপন ভুল করেননি, পাপন শট দিয়েছিলেন কিন্তু শুভ কিন্তু প্রথমেই কিন্তু মাঝবাজার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়া কোহিনুর ক্লাবের অনুকূলে মাত্র ওনার জন্য প্রস্তুত। তিতাস পড়িয়েছেন পাপনের উদ্দেশ্যে, পাপন কাকে দিবেন রাখতে পারলেন না, স্টপার ব্যাক আবারও সে পাপন দেখে নিন সুন্দর ড্রিবলিং করে নিলেন, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, কাকে দিবেন আর আরেক ক্রস করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আবারও পাপন সারা মাঠ জুড়ে খেলে থাকেন। এই পাপন অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, আপনারা জানেন জয়পুরহাট পাঁচবিবির এই খেলোয়াড় আজকে কিন্তু তালভাইয়া কোহিনুর ক্লাবের হয়ে খেলতে এসেছে। আক্রমণের চেষ্টায় তালভাইয়া, আবার সে পাপন, কাকে দিবেন পাপন, চমৎকার ড্রিবলিং ক্লাব স্টপার ব্যাক শফিক আত্রাই মাঝবাজার, আবারও আক্রমণের চেষ্টা তিতাস বাড়িয়েছেন শুভর উদ্দেশ্যে, নিঃশ্বাস অবৈধ বাধা যে কারণে ফ্রি কিকের নির্দেশ রেফারি মেহেদী হাসান। সুপ্রিয় দর্শক মন্ডলী, বুঝতে পারেন আমাদের ছেলেরা আপনাদের কাছ থেকে টিকিট দিয়ে টাকা নিয়ে নেবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেন্টার লাইনে সামান্য বাইরে থেকে একটা ফ্রি কিক আদায় করে নিতে সক্ষম হয়েছে তালভাইয়া কোহিনুর ক্লাব। এখানে সৃষ্টি করছেন রব্বি, আত্রাই মাঝবাজার রব্বি দূরপাল্লার শট নেওয়ার জন্য বাধার সম্মুখীন, বল দখলের লড়াই বাড়িয়েছেন আত্রাই জুনিয়র বাইরে আত্রাই জুনিয়র ফুটবল একাদশের অনুকূল 11 নম্বর জার্সি শাহিনুর বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্য, 6 নম্বর জার্সি পরিহিত সে মুহিন, আবারও মুহিন আলতো পাস বাড়িয়েছেন, নিষ্পাস মুহিনের, আবার তিতাস রাখতে পারলেন না, কিন্তু পাপন কিন্তু ভুল করেননি না, পাপন আবারও পাপন দূরপাল্লার শট উদ্দেশ্য ছিল তিতাস কিন্তু না, বাড়িয়েছেন আবিরের উদ্দেশ্যে, চমৎকার পাস বল সাইড লাইনে বাহিরে, থ্রোয়িং আত্রাই জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে বাড়িয়েছেন
আক্রমণের চেষ্টায় কিন্তু আপনার জন্য ফুটবল এখানে চমৎকার সুন্দর বলটি যে হেডটি দিয়েছিলেন ক্রসবারের সামান্য উপর দিয়ে যাওয়ায় কোনো ব্যাপার নয়। সিস্কান্দারি শফিক ভারী করে ক্লিয়ার করলেন বল সাইড লাইনে বাই থ্রোয়িং বাড়িয়েছেন আবার এসে পাফর আবার কপালের উদ্দেশ্যে চমৎকার ভাবে বাড়ি পাস করে নিয়েছেন পাফর ছোটখাটো কারণে খেলোয়াড়কে দোষে 2 নম্বর আরমান বাধার সম্মুখে ক্রিয়া করলেন শাহিনুর আক্রমণের চেষ্টায় কিন্তু না বাড়িয়েছেন রাব্বি জুনায়েদের উদ্দেশ্যে জুনায়েদ লক্ষ্য নষ্ট শট জুনায়েদ তালঘরিয়া কহিনের ক্লাবে ফাঁকা আছে ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা আবার হচ্ছে পাপন বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে চমৎকার ভাবে পাস মারিয়েছেন কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তালঘরিয়া কহিনের ক্লাবে তিতাস মিস করেছে তিতাস খেলার প্রথম কর্নার শাহিনুরকে বলা হচ্ছে আরেকটু পিছনে এসে প্রটেস্ট করার জন্য অসাধারণ সেভ গোলরক্ষক শুভ যেভাবে উৎপেতে ছিল যদি হাত না ছুঁইতো তাহলে কিন্তু এই বল সরাসরি জালে জড়িয়ে যেত শুভ কিন্তু হেড দিয়ে আরেকটা শুভ আরেকজন শুভকে পরাস্ত করেছে গোলরক্ষক শুভকে পরাস্ত করেছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তালঘরিয়া কোহিনুর ক্লাবের অধিনায়ক শুভ খেলার 7 মিনিটের মাথায় গোল করে গন্ডগোল হয়েছিল গোল গোল দিল আবারও আক্রমণের চেষ্টা চমৎকার আবারও আক্রমণে তালঘরিয়া কোহিনুর ক্লাব 9 নম্বর জার্সি দিয়ে আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টায় অত্র জুনিয়র ফুটবল একাদশ দিয়েছেন স্ট্রাইকার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবিদ এই আবিদ কিন্তু যশোর শট হয়েছে একটু জোরালো শট হয়েছে শুভকে পরাস্ত করেছেন আরেকজন শুভ এবারে শুভ হালকা পাতলা ধরনের খেলোয়াড় ক্লিয়ার করলেন মহিন ক্লিয়ার করলেন আরমান আবার বল সাইড লাইনের বাইরে তারকা খেলোয়াড়ের সমাহার ঘটিয়েছে শুভ দূরপাল্লার শট গোলরক্ষক শুভ ভারী করে দিয়েছেন ভাসি ভারী শুভ আবার হেড দিয়ে আক্রমণের চেষ্টায় কিন্তু না এখানে শফিক অতন্ত্র প্রহরী এই শফিক চমৎকার পাস তিতাস অফসাইড আব্দুল মোহিন বাড়িয়েছেন শফিকের উদ্দেশ্যে আলতো হেড দিয়ে বাড়িয়েছেন জুনায়েদের উদ্দেশ্যে জুনায়েদ শফিক বাড়িয়েছেন কিন্তু না গোলরক্ষক মাহিবি ভারী করে দিয়েছেন শূন্যে মহিন হেড দিয়ে ক্লিয়ার করলে আক্রমণের চেষ্টা অত্র জুনিয়র ফুটবল একাদশ জুনায়েদ রাখতে পারলেন না আবারও তিতাস কি করবেন তিতাস আক্রমণে কিন্তু তালঘরিয়া কোহিনুর ক্লাব 6 মেরে কেড়ে নিলেন শাহিনুর অত্র জুনিয়র ফুটবল একাদশের শাহিনুর জুনায়েদ হেড দিয়ে ক্লিয়ার করলেন বাড়িয়েছে সতীর্থ সে জুনায়েদের উদ্দেশ্যে কিন্তু যে শটটি নিয়েছেন সেই শটটি সঠিকভাবে প্লেস করতে না পারায় কিন্তু ক্রসবারের অনেক উপর দিয়ে যে কারণে কোনো ব্যবহার নয় সুপ্রিয় দর্শক মন্ডলী এখন পর্যন্ত খেলার ফলাফল তালঘরিয়া কোহিনুর ক্লাব 1 পক্ষান্তরে অত্র জুনিয়র ফুটবল একাদশ 0
बोला दिनाबाद से पर खेलो अरमा 11 নম্বর জার্সি পরে শাহিন বাড়িয়েছেন শফিকের উদ্দেশ্যে শফিক বাড়িয়েছেন কিন্তু না বুধবার 1 তারিখ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন আত্রাই লক্ষ্মী বিকাশ স্টোর প্রোপাইটার অসীম কুমার আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছেন আত্রাই লক্ষ্মী বিকাশ স্টোর আমার দপ্তর সম্পর্কে প্রোপাইটার অসীম কুমার সামনে দিন থেকে আবার সুপ্রিয় দর্শক মন্ডলী পাপনের দূরপাল্লার শট উদ্দেশ্য কোন নম্বর যাচ্ছে এটা দেখুন তো পরিচ্ছেন 9 নম্বর যাচ্ছে পরিত বাচকের উদ্দেশ্যে বাচকি রক্তপান্ন বলে অগ্রগামী নাদিম গিয়েছেন থ্রোয়িং নেওয়ার জন্য আবারও তিতাস পাপন দুর্বল শট পাপন আউট পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট চমৎকার শট টেকছিলেন পাপন চমৎকার শট ছিল পাপনের আগামী 1 অক্টোবর রোজ বুধবার আগামী বুধবার আপনারা সকলে আমন্ত্রিত আগামী বুধবার বৈকাল 4 ঘটিকায় দরিয়াগাতি ফুটবল একাদশ বনাম শ্রীমতীপাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত আবার ওয়াল্লাহ খালিল লাগান বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে শুভ একমাত্র স্কোরার আবার এসে পাপন সারা মাঠ জুড়ে যার বিচরণ ডিবলিং করেছেন রাখতে পারলেন না বাড়িয়েছেন আবার শুভর উদ্দেশ্যে কিন্তু শুভ না দাখিল করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় না থাকায় কোনো বিপদ আর আরি ক্রস করে দিয়েছেন সে 8 নম্বর জার্সি পরিহিত আবির কিন্তু না রাখতে পারলেন না আবির 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন রাব্বি 10 নম্বর জার্সি পরিহিত জুনাই আক্রমণের চেষ্টায় কিন্তু না পারলেন না অফসাগাতি মাঠে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যেটিতে প্রতিদ্বন্দ্বী সানরাইজ পাঠশালা নাটোর বনাম মালনগর ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটির আমন্ত্রণ জানাচ্ছি দারিয়াগাতি হাই স্কুল মাঠে আগামীকাল সুপ্রিয় দর্শক মন্ডলী সাধারণ সম্পাদক নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সবার সঙ্গে হিসাবে আছেন যারা তরিকুল ইসলাম মর্তুজা নলডাঙ্গা উপজেলার ছাত্র দল নেতা দর্শক মন্ডলী আজকে মঞ্চে সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ জুলফিকার আলী মঞ্চে উপস্থিত আছেন যারা মোহাম্মদ লুৎফর রহমান খান সহসভাপতি বিএনপি দাস যেভাবে ড্রিবলিং করে এগিয়ে আসছে আদায় করে নিয়েছেন দূরপাল্লার শট 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় দেখে নিচ্ছেন স্বাধীন অবস্থান তিতাস হয়েছেন তিতাসের উদ্দেশ্যে তিতাস কাকে দিবেন দেখে নিচ্ছেন স্বাধীনের অবস্থান আর আরি ক্রস করে দিয়েছেন কাকে দেবেন দূরপাল্লার শট উদ্দেশ্য সেই শুভ ঢোকা পড়েছেন শুভ গোলে অগ্রগামী কিন্তু না কাজের কাজটি কিন্তু করে উঠতে পারলেন না হলুদ কার্ডের এটা করা যাবে না জার্সি খোলা যাবে না যে কারণে কিন্তু একটা হলুদ কার্ড প্রস্তুত হয়ে আছে তার জন্য ভালো করে জানেন যে এটা কিন্তু ক্ষমাহীন অপরাধ এবং একটা হলুদ কার্ড কলঙ্ক কিন্তু জড়িয়ে নিলেন দুটি গোল করেও কিন্তু কলঙ্ক জড়িয়ে নিলেন করে দলকে 2-0 গোলে অগ্রগামী করলেন কিন্তু এই শুভ খেলার ফলাফল তালঘরিয়া কোহিনুর ক্লাব 2
আত্রাই জুনিয়র ফুটবল একাদশ 0। আসলে কিছুটা ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো কিন্তু এই আত্রাই জুনিয়র ফুটবল একাদশকে, আর সেই সুযোগটি কাজে লাগিয়েছেন কিন্তু শুভ। বন্ধখানে লড়াই ব্যাঘারি করেছেন সাইড লাইনে বল। যে কথা বলছিলাম মঞ্চে উপস্থিত আছে জনাব মোহাম্মদ তহিদ খান, সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ খান সাহেব, দপ্তর সম্পাদক পূর্ণামত জঙ্গিপাড়া ইউনিয়ন বিএনপি। শফিক কিছুটা উত্তেজিত, শফিকের নিজেরই খেলা এটি। তিনজন খেলোয়াড় কিন্তু এখানে মানব প্রাচীর সৃষ্টি করেছে, চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, বাধার সম্মুখে ব্যবহার করেছিলেন, টাইমিং হয়নি কিন্তু জুনায়েদ শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারলেন না। রেফারি বশির আহমেদ শাহ হয়েছে কিন্তু না, আবার খেলার সুলভ আচরণের জন্য খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের চৌকস রক্ষক অভিজ্ঞ রেফারি মেহেদী হাসান। গোল বাড়িয়েছে তিতাস, আজকেরও জানি তিতাসের মিস হচ্ছে বেশি না নজর। এর আগে আমাদের প্রধান রেফারি মেহেদী হাসানের শফিক নিজেই গিয়েছেন ক্রিকেট নেওয়ার জন্য, লম্বা শট নিয়ে থাকেন শফিক। মুন্সিয়ানা বল করে করে মাঠ মার যাচ্ছে পরে খেলো মুহে, আবার পাপন বাড়িয়েছেন তিতাস, জিম্মেকে চেষ্টা তিতাসের, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়ের তিতাস, তারপর সারে আবার শুভ হারিয়েছে তিতাসের উদ্দেশ্যে, তিতাস বিপজ্জনক অবস্থায়, তিতাস শটটি নিয়েছেন, প্রতিহত করেছেন গোলরক্ষক শুভ। শফিক ক্লিয়ার করে দিলেন, জুনায়েদ নায়কের আবার যাচ্ছি শাহিনুর, শাহিনুর কাকে দেবেন, বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, জোরালো শট, উদ্দেশ্য সেই শুভ। শফিক হেডে ক্লিয়ার করলেন, আবারও বাচ্চাকে বাড়িয়েছেন তিতাসের উদ্দেশ্যে, তিতাস থেকে পাপন, আবারও তিতাস পাপন, চমৎকার কম্বিনেশন, তিতাসকে বাধা দেওয়ার চমৎকার হয়ে মারিয়েছিলেন কিন্তু স্কোর করা সম্ভব, সেই কাজের কাজটি করতে কিন্তু ব্যর্থ হচ্ছে বাসুকি। আবারও শাহিনুর মাইনাস করে দিয়েছেন শফিকের উদ্দেশ্যে, শফিক দিয়েছেন মহিন, না মহিন না তৌসিফ, আবারও শফিক। আমি খেলার সুলভ আচরণের জন্য বলছি, আমাদের অত্যন্ত দক্ষ চৌকস অভিজ্ঞ রেফার মেহেদী হাসান, আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক খেলা আপনারাই কিন্তু খেলা পান, 4 জন খেলোয়াড় মানে প্রাচীর সৃষ্টি করেছে। এই টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করতে সক্ষম হয়ে কিন্তু শুভ বারবার কিন্তু এই তিতাস যেভাবে বলগুলো তৈরি করে দিচ্ছেন, ঠিক একই ভাবে কিন্তু যদি বলগুলোতে পা ছুঁয়ে দেওয়া যেত তাহলে হয়তো বা হাফ ডজন গোল এতক্ষণ হয়ে যেত। আসলে তিতাসের এই বলগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল, এই হ্যাটট্রিক করে দলকে 3-0 গোলে অগ্রগামী করে দিলেন। চমৎকার পজিশনে একটি গোল পরিশোধে কিন্তু সময় সুযোগ সৃষ্টি করেছিল এই যাত্রা জুড়ছেন, যে কারণে কিন্তু খেলার ফলাফল তলঘরিয়া কোহিনুর ক্লাব 3, আত্রা জুনিয়র ফুটবল একাদশ 0। আবারও কাউন্টার অ্যাটাকে আত্রা জুনিয়র ফুটবল নিজের আয়ত্তে নিয়েছেন। বসা জায়গা আছে না, না থাকলে করে দিবি। কয়জন
আবারও আক্রমণে তালঘড়ি আক্রমণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে আপনারাই কিন্তু এই খেলার প্রাণ। আগামী বুধবার কিন্তু বাঘে সিংহে লড়াই, দারিয়াগাতি ফুটবল একাদশ বনাম শ্রীমতীপাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলাটি দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। আগামী বুধবার বৈকাল 4 ঘটিকায় আমাদের এই মাঠে মুখোমুখি হবে দারিয়াগাতি ফুটবল একাদশ বনাম শ্রীমতীপাড়া ফুটবল একাদশ। খেলাটি দেখার জন্য আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। একটা বরযাস্তি নিয়ে খেলছেন আবির, কিন্তু সফল হতে পারছেন না। আবির বাচককে বাড়িয়েছিলেন তার উদ্দেশ্যে কিন্তু বল পাস, আবার টাইম 3 মিনিট। পাল্লার একটি শট, জোরালো শট হয়েছে। কোহিনুর ক্লাব 3, আত্রাই জুনিয়র ফুটবল একাদশ 0। কাউন্টার অ্যাটাকের চেষ্টায় আবারও তালঘড়িয়া কোহিনুর ক্লাবের পাপন বিপজ্জনক খেলোয়াড় আবারও মারিয়েছেন শুভর উদ্দেশ্যে। শুভ শেষ পর্যন্ত রাখতে পারলেন না। শফিকের ত্রয়ী, দূরপাল্লার শট, ভারী শফিকের কাউকে দেবেন, বাড়িয়েছেন পাপনের উদ্দেশ্যে, কিন্তু না শাহিনুর। আবারও পাপন, চমৎকার পাস, তিতাস যে শট পেরিয়েছেন, বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। পাস বাচকি বাড়িয়েছেন তিতাসের উদ্দেশ্যে, তিতাস বাচকি শুভ, কিন্তু না বাদশা মেকের এখানে তসেফের মাইনাস করে দিয়েছেন। আবারও পাপন, অত্যন্ত বিদ্যুৎ গতি সম্পন্ন এই খেলোয়াড় পাপন মাইনাস করে দিয়েছেন। আবারও পাপন, সারা মাঠ জুড়ে যা বিচরণ। বাচকি কাকে দেবেন, বাচকি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। শফিক ক্লিয়ার করলেন, কিন্তু না আবির বাচকি, বাচকি কাকে দেবেন, তিতাস ঢুকে পড়েছেন, দুর্পাল্লা শট, রাখতে পারলেন না। সেপ্টেম্বর জার্সি পড়েছে তৌসিফ, কাকে দিবেন তৌসিফ, বাড়িয়েছিলেন জুনায়েদের উদ্দেশ্যে, ক্লিয়ার করলেন। প্রথম হাতের খেলার শেষ, প্রথম অর্ধের শেষে খেলার ফলাফল তালঘড়িয়া কোহিনুর ক্লাব 3। মনে করেন বিশেষজ্ঞ সব অবহিত করতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার তো আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। আপনারা জানেন এই তালঘড়িয়া কোহিনুর ক্লাব কিন্তু 3-0 গোলে অগ্রগামী। আত্রাই জুনিয়র ফুটবল একাদশ ক্লাব 3, আত্রাই জুনিয়র ফুটবল একাদশ 0। সাইড লাইনের বাইরে আক্রমণের চেষ্টায় পাপন, আড়াই ক্রস করে দিয়েছেন তিতাসের উদ্দেশ্যে, কাকে দেবেন, তিতাস আড়াই ক্রস করে দিয়েছেন বাচকের উদ্দেশ্যে, বাচকি আবার যে স্কোরটির অপেক্ষায় ছিল বাচকি, মাঠের উত্তর প্রান্তে কিন্তু একের পর এক গোল মিস করেছে বাচকি, কিন্তু সেটি সুপ্রিয়া ডিলারে বাচকি 4-0 গোলে অগ্রগামী তালঘড়িয়া কোহিনুর ক্লাব। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটের মাথায় কিন্তু আরো একটি পিছনে ফেলা যায় না, তারাও কিন্তু অত্যন্ত মানসম্মত খেলোয়াড় দিয়ে মাঠে প্রবেশ করে। আর ডাহারদি লড়াই দেখা যাবে আগামী বুধবার কোন দলটি জয়লাভ করে। আজকে কিন্তু অনেকটাই সুনিশ্চিত হয়ে গেছে যে তালঘড়িয়া ফুটবলে এতগুলো গোল
গোলরক্ষক শুভ, ছোটখাটো খেলোয়াড় শুভ যে সাক্ষী নিয়েছেন গড়ি গড়ি মাঠের মাঠ, যা কারণে আবারও থ্রোয়িং তালঘরিয়া কোহিনূর ক্লাবের অনুকূল। তালঘরিয়া কোহিনূর ক্লাব থ্রোয়িং দিচ্ছেন, উদ্দেশ্য আক্রমণের চেষ্টায়। এবারে পাপন, কাকে দিবেন পাপন? জুনাইদের হেড ধরতে পারে না, ভাগ্য সহায় নেই। কিন্তু আপনার জুনিয়র ফুটবল একাদশে কিন্তু এই আবির এবং রাব্বি চেষ্টা দ্রুতভাবে চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে। রান দিয়েছিলেন, পরাস্ত করতে পারেননি, কিন্তু এই মাহিবি নয় ঢুকে পড়েছেন, কিন্তু না, গোলকিপার মাহিবি ছিলেন প্রস্তুত। বল সাইডারে বাইরে ছয়, আবার শফিক, কাকে দেবেন? শফিক, উদ্দেশ্য জুনায়েদ, ধরতে পারলেন না। জুনায়েদ বল করে গোলকিপার করতে পারে, কিন্তু না, অফসাইড। শাহিন ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিলেন পরিষ্কার অফসাইড। নাম্বার নেই, আবার পাপন হ্যাঁ, আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা রাবাদের সম্মুখে। জুনায়েদ বনাম দারিয়াগাতি ফুটবল একাদশ, দারিয়াগাতি ফুটবল একাদশ বনাম শ্রীপতিপাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলা। সম্ভবত পাপন শটটার জন্য গিয়েছেন, চমৎকার শট, গোলরক্ষক শুভ, ভালো গোলরক্ষক। আসলে গোলরক্ষকের কোনো দায় নেই বললে চলে, যে বলগুলো গোল হয়েছে সেটিতে শুভ করার কিছুই ছিল না। আক্রমণের চেষ্টায় জুনিয়র ফুটবল একাদশ বল পাস, বল রিসিভ হলে না, যে কারণেই কোনো বিপদ নয়। আবারও আক্রমণের চেষ্টায় জুনিয়র ফুটবল একাদশ ভালো একটি বল পেয়েছে, হারিয়েছে দুজন খেলোয়াড়, কিন্তু ভুল বোঝানো শট দিল। আবারও কখন অত্যন্ত কিন্তু অফসাইডে শফিক হারিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, উদ্দেশ্য ছিল জীবন, কাকে দিবেন? আক্রমণের চেষ্টায় আপনার জুনিয়র ফুটবল একাদশ, চমৎকার পাস হয়েছে জীবন, বাম্পায়ের লক্ষ্যভ্রষ্ট শট, এই শটটি নিলেন জীবন, লক্ষ্যভ্রষ্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী কাল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে মাদনগর ফুটবল একাদশ বনাম সানরাইজ পাঠশালা নাটোর, সানরাইজ পাঠশালা নাটোর বনাম দারিয়াগাতি দুঃখিত মাদনগর ফুটবল একাদশের মধ্যকার খেলাটি দেখার জন্য দারিয়াগাতি মাঠে আপনাদের আমন্ত্রণ। আক্রমণের চেষ্টায় তালঘরিয়া কোহিনূর ক্লাব, আমি খেলোয়াড়দেরকে খেলার সুলভ আচরণের জন্য বলছি, আপনারা খেলার সুলভ আচরণ করবেন। আমি দর্শকদের বলছি, আপনারা কোনো অবস্থাতে জায়গা থেকে উঠবেন না, আপনারা কোনো অবস্থাতে জায়গা থেকে উঠবেন। হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন উভয়কে, কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। খেলার সুলভ আচরণ করেন আপনারা। শফিকের দূরপাল্লার শট, জীবন বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক মাহিবি ছিল প্রস্তুত। মাহিবি শফিক, জুনায়েদ বাড়িয়েছেন, উদ্দেশ্য রাব্বি, রাব্বি নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, আলতোভাবে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। বলহর সম্মুখে জুনিয়র ফুটবল একাদশ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
আক্রমণে একজন খেলোয়াড় মাঠে এই পানি দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী বুধবার বৈকাল 4 ঘটিকায় শ্রীপতি বারাম ফুটবল একাদশ বারাম কর্নার কি হেড দিয়ে ক্লিয়ার করলেন, বাড়িয়েছেন রব্বির উদ্দেশ্যে। রব্বি দেখে নিচ্ছেন সত্যের অবস্থা। এই বল করো, এই এখন যে বলটা তুলে এসো। এই কার কাছে বল ছিল রে? কিন্তু মরিয়া হয়ে উঠেছে ব্যবধান কমানোর জন্য। 2 মিনিট। ধন্যবাদ প্রধান রেফারি মেহেদী হাসানকে। আর 2 মিনিটের খেলা চলছে। যে শটটি ছিল সেটিকে বাড়িয়েছেন মাত্র আক্রমণের চেষ্টা তালঘরিয়া কোহিনুর ক্লাব। পাপন কাকে দিবেন? পাপন দাস আবারে পাপন দেখে নিচ্ছেন সঠিকের অবস্থান, নাকি নিজে শট দিবেন? বাধার সম্মুখীন পাপন। খেলোয়াড় শট নিয়েছে, ভালো শট ছিল। আপনারা তো জানেন যে সবাই জানছে ভালো প্লেয়ার আসবে। অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছিল, কিন্তু তালঘরিয়া কোহিনুর ক্লাব আসলে তালঘরিয়া কোহিনুর ক্লাবের সঙ্গে টক্কর দেওয়ার মতো প্লেয়ার কিন্তু নিয়ে আসতে সক্ষম হননি শফিক। বলতে না বলতেই শেষ বাঁশি বাজে দিলেন 4-0 গোলের কাছে জয়লাভ করল তালঘরিয়া কোহিনুর ক্লাব। আজকের এই খেলা শুভ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভকে তার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের জন্য শুভ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হাতে তুলে দিয়েছেন আজকের প্রধান অতিথি জনাব সাখাওয়াত হোসেন, সভাপতি জনাব জুলফিকার আলী, উপস্থিত জনাব লুৎফর রহমান খান। শুভ দ্রুত আসেন, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ এই দাও টি শার্টটা দাও।